হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ক্যাজিউরা বলে একটি খুব ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কিন্তু ডিসকাস করবো। দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, টার্মটা হয়তো তোমাদের কাছে হয়তো আননোন হতে পারে, কিন্তু এটার যেটা মিনিং ওটা তোমাদের কাছে কিন্তু ভীষণ পরিচিত। ঠিক আছে, দেখো কি বলেছে, ক্যাজুরা ইজ এ লিটারারি টার্ম ইউজড ইন পোয়েট্রি। তো এটা হচ্ছে একটা পোয়েটিক টার্ম, লিটারারি টার্ম। ইট মিনস আ পজ অর ব্রেক ইন আ লাইন অফ আ পোয়েম। কোনো একটা পোয়েট্রি বা কোনো একটা পোয়েমের হচ্ছে পজ বা লাইন ব্রেক করার সময় কিন্তু এই টার্মটা ইউজ করা হয়। এটা হচ্ছে কাইন্ড অফ পজ বা ব্রেক যেটা পোয়েমে আর কি ইউজ করা হয়। ঠিক আছে, দিস পজ ক্যান কাম ইন দ্য মিডল অর সামটাইমস নিয়ার দ্য এন্ড অফ এ লাইন। তো এই পজ বা এই ব্রেকটা কোথায় আসে? মেনলি কোনোটা লাইনের মিডলে আসে বা লাইনের এন্ডিংয়ের দিকে আসে। Poets used caesura to control the rhythm and make the poem sound more natural. একটা পোয়েম যদি না থেমে একেবারে গড়গড় করে পড়া হয় তাহলে কিন্তু অন্য কেমন লাগে শুনতে, তাই না? অদ্ভুত লাগে। এই ক্যাজিউরাটা হচ্ছে বলতে পারো যে পোয়েমটার রিদমটাকে কন্ট্রোল করে এবং পোয়েমটাকে অনেক বেশি মিউজিক্যাল, অনেক বেশি রিদমিক শোনায়। ঠিক আছে, a caesura is often shown by punctuation marks like a comma, full stop, dash, semicolon. এই সমস্ত পাঞ্চুয়েশন মার্ক কিন্তু আর কি ইউজ করা হয় ক্যাজিউরা বোঝাতে। When we read the poem aloud, we naturally stop for a short time at that poem. যখনই আমরা কোনো একটা স্টোরি বা কোনো একটা পোয়েম পড়বো, আমরা কিন্তু একেবারে গড়গড় করে পড়বো না, আমাদের কোথাও কোথাও কিন্তু থামতে হয়, কোথাও একটু বেশি পজ হয়, কোথাও অল্প শর্ট পজ হয়, কিন্তু থামতেই হয়। ঠিক আছে, this makes the poem easier to understand and gives importance to certain words or ideas. যদি আমরা না থেমে একেবারে পড়ি তাহলে কোন পার্টটা ইম্পর্টেন্ট বা কোনো ওয়ার্ড যদি বেশি করে ইম্পর্টেন্ট হয় সেটা আমরা বুঝতে পারি না। কাজেই এই যে পাঞ্চুয়েশন মার্কগুলো কি করে, এগুলো হচ্ছে ব্রেক বা পজের কাজ করে, যেটাকে সেজিউরা বলে বা ক্যাজিউরা বলে। তো এই যে পাঞ্চুয়েশন মার্কগুলো, এগুলো পোয়েমটাকে অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড করে। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখো কি বলেছে, আই থিঙ্ক, তারপর একটা ছোট্ট পজ, দেয়ারফর আই অ্যাম। এই যে লাইনটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এই আমি চিন্তা করি তার মানে আমি আছি, একটা ফিলোসফিক্যাল লাইন। তো আই থিঙ্ক এর পর একটা কমা আছে, একটা পাঞ্চুয়েশন মার্ক আছে। যদি এরকম বলতো আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, কেমন লাগে শুনতে? কোথায় থামতে হবে বা কোন জিনিসটা বোঝাচ্ছে? পাঞ্চুয়েশন ভীষণ ইম্পর্টেন্ট কথার মধ্যে। ঠিক আছে, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, তো থিঙ্কের পর একটু থামতে হচ্ছে, ব্রেক নিতে হচ্ছে। দেয়ার ইজ এ পজ অফ দ্য থিঙ্ক, তো থিঙ্কের পর একটা পজ আছে, এই পজটা হচ্ছে ক্যাজিউরা বা সেজিউরা। ঠিক আছে, চলো তারপর দেখো কি বলেছে, Caesura helps to create emotion and mood in a poetry. পোয়েট্রিতে ইমোশন ক্রিয়েট করতে এবং মুড ক্রিয়েট করতে কিন্তু ক্যাজিউরা ইউজ হয় বা হেল্প করে। আর সাডেন পজ ক্যান ক্রিয়েট টেনশন অর সারপ্রাইজ। পড়তে পড়তে যদি হঠাৎ করে এক জায়গায় থেমে যাই, পজ হয় বা ব্রেক হয়, তাহলে ফটো ওটা কিন্তু আমাদের অ্যাটেনশনটাকে ক্যাচ করে যে কি আবার থামলো না, তাহলে কি এই লাইনটা ইম্পর্টেন্ট বা এখানে কি কোনো একটা ইম্পর্টেন্ট কিছু আছে, এরকম একটা টেনশন ক্রিয়েট হয় ভেতরে ভেতরে। আর জেন্টল পজ ক্যান মেক দ্য লাইন ফিল কাম অ্যান্ড থটফুল। যখন যদি খুব একটা সিম্পল একটা পজ নিই আমরা বা একটা জেন্টল পজ নিই, এটা কিন্তু ওই লাইনটাকে অনেক বেশি কাম দেখায়, অনেক বেশি থটফুল ভাবতে আমাদের বাধ্য করে যে এটা লাইনটা তো তাহলে কী ছিল, লাইনটা কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, it also breaks the monotony of long lines and adds variety to the poem's rhythm. একভাবে লাইন পরপর না চলে যদি আমরা এটা ইউজ করি তাহলে পোয়েমের কিন্তু রিদমটা বজায় থাকে। ঠিক আছে,
দেয়ার আর টু টাইপস অফ ক্যাজিউরা, একটা হচ্ছে মিডিয়াল ক্যাজিউরা যেটা হচ্ছে মিডিলে আসে লাইনের, আর একটা হচ্ছে টার্মিনাল যেটা হচ্ছে এন্ডিং এ আসে। ঠিক আছে, বেশিরভাগ পোয়েমে কিন্তু মিডিলে হচ্ছে এই ক্যাজিউরাটা ইউজ করা হয়। So caesura is a simple but powerful tool that makes poetry more expressive and meaningful. তো পোয়েট্রিকে আরো বেশি এক্সপ্রেসিভ, আরো বেশি মিনিংফুল, আরো বেশি থটফুল করে তুলতে কিন্তু এই ক্যাজিউরাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন হবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।